মৃত মালিকের ডার্লিং কুকুর। মৃত মালিকের ডার্লিং কুকুর আমার এখন আইএসএল সংক্রান্ত অনেককে দেখেই মনে হচ্ছে। প্রথমত আজকে একটা মিটিং ছিল, আমরা জানি মানে গতকাল খুব সেটা নিয়ে অনেক অনেক বলাবলি করেছিল। আমাদের লালটুবাবু তো বলেই ফেললো এবার একটা দারুণ একটা কিছু একটা হতে চলেছে। তারপর আমি দেখলাম ওই সাজি বলে যে ভদ্রলোক আছেন, যাকে বার করে দিয়েছিল এআইএফ থেকে আমাদের কল্যাণবাবু, উনি সাজিয়ে দেখলাম সকালবেলা টুইট ফুইট করে দিয়ে এমনভাবে যেন একটা গণৎকার নস্ট্রাডামাস একটা আজকে দারুণ কিছু হতে চলেছে আমার একটা ভাব, মানে আগে থেকে বলে দিলাম। আর লালটুও তো কালকে বলেই দিল এবার মনে হচ্ছে কিছু একটা দারুণ কিছু হবে, এবং আমি না ঠিক বুঝতে পারছিলাম না মানে দারুণ কিছুটা কী করে হবে, মানে কী হতে পারে দারুণ কিছু। তো আমি তো গতকালে একটুখানি সন্দিহান প্রকাশ করেছিলাম যে দেখা যাক কী হতে চলেছে। তো আজকে যে মিটিংটা হলো সেটা দেখে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন কী হয়েছে, নয়তো দেখে নেবেন। আমি শেয়ারও করে দিয়েছি আর সবাই তো মিডিয়াতে শেয়ারও করে দিয়েছে। মানে ফেডারেশন থেকে বলেছে যে এআইএফএফের কনস্টিটিউশনটা বদল হবে না। এবার তোমরা ক্লাবরা তোমরা কী সব বলেছিলে কি যে করতে চাও শর্ট টার্ম লং টার্ম, তোমরা কিছু প্রস্তাব দাও, এক সপ্তাহ সময় নাও, প্রস্তাব দাও। এবার এআইএফএফ কনস্টিটিউশন যে বদল হবে না সেটা শুনে এখন অনেকে মানে বেসিক্যালি যারা একটু অশিক্ষিত তারা খুব রেগে ঠেগে গেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন, মানে যারা আমার টুইট ফোরামে নিয়মিত মানে লেখালেখি করেন, খোঁজ খবর রাখেন, এবং যারা আমার অডিওগুলো শুনেছেন, আমি বলে দিয়েছিলাম কি লিগ্যাল কারণ বা টেকনিক্যাল কারণে এআইএফএফের কনস্টিটিউশন বদলটা সম্ভব নয়। কেননা ওটা এএফসির সাথে অ্যালাইন করা আছে। আপনি মানে মগের মুলুক নয় যে আপনি বদলে দেবেন, এটা আপনার টিভি রিমোট নয় আপনি কোন চ্যানেল দেখবেন আপনি ঠিক করবেন এটা। ওই যে বেসিক ব্যাপারটা এরা বদলটা চেয়েছিল 1 থেকে 11 নম্বর পয়েন্ট, মনে আছে তো? ভুলে গেছেন নাকি? আজকে মানুষের শর্ট মেমোরি। 12 নম্বর নিয়ে হইচই করেছিল, কিন্তু মূল লক্ষ্য ছিল 1 থেকে 11 নম্বর পয়েন্টের ওই ব্যাপারগুলো, প্রমোশন ডেলিগেশন, লিগের ওনারশিপ। তো আমি বারবার একাধিক অডিওতে লেখালেখিতেও বলেছিলাম যে কী টেকনিক্যাল কারণে বা কী লিগ্যাল কারণে সেই বদলটা সম্ভব নয়। তো আজকে বোধ হয় এরা আরাবলি ডাকু ওই মানে দিল্লি নিয়ে জানতে পারলাম মানে কী কেসে, মানে কেন একটু এত হাই আরাবলি বিক্রি হয়ে যাচ্ছে যাকে। তো এরা হঠাৎ করে ঘুম ভেঙেছে এদের যে না মনে হচ্ছে এএফএফ কনস্টিটিউশন বদল করা সম্ভব নয়। তে বলে দিচ্ছি এএফএফ কনস্টিটিউশন বদল করা সম্ভব নয়। ঘুম ঠুম ভেঙেছে এদের না। তা বলছে তাই না, তোমাদের 12 নম্বর পয়েন্টে একটু দুটো ভ্যারিয়েশন নিয়ে এসো, শর্ট টার্ম লং টার্ম। তো এখন এই যে মানে যাদের এই ফুটবলটা আয়োজন করার কথা তাদের দেখে না আমার মনে হচ্ছে, দেখুন এই বিদেশে দেখবেন বা এখন ভারতেও হয়ে গেছে, অনেক বয়স্ক মানুষ তারা একটা পোশাক, একটা কুকুর পোষে, একটা সঙ্গী সাথী। মানে আমরা বাচ্চা বয়সে কুকুর পুষি, বাড়িতে খেলার জন্য একটা কুকুর থাকে। আর যখন শেষ বয়সে আসি বয়স্করা এরা সঙ্গী, আমরা একটা সুন্দর একটা কুকুর পুষি। মানে মানুষ বেসিক্যালি বাকি জীবনটা, মাঝের জীবনটা মানুষ খুব ব্যস্ত থাকে, কুকুর বেড়ালে সময় নেই। ছোট্টবেলায় কার সঙ্গে খেলবো বাবা, একটা কুকুর। আর বয়সকালে কার সঙ্গে খেলবো বাবা, সবাই তো হাওয়া। তো তখন আবার কুকুর চলে আসে। তো মুশকিল হলো যে আহ, ছোটোবেলা আপনি যেন কুকুর পোষেন, কুকুর তো খুব মানে খুব মজা, মানে আপনার কুকুরের মালিকও ছোট্ট বাচ্চা ছেলে, তার বাবা মা অল্প বয়সী, কুকুর 13, 14, 15 কাটি মায়ের ভোগে চলে। কিন্তু বয়সকালে আপনি যখন একটা কুকুর পোষেন, এবার ভাবুন পাস করে আপনি টেসে গেলেন মানে টসে গেলেন। তো এবার আপনার কুকুরটা কোথায় যাবে? তখন ওই শেল্টার ফেল্টার চলে আসে, কুকুরের এরকম অবস্থা। তো আমাদের এরকম হয়েছে, মানে এফএসডিএল পুষে রেখেছিল এতদিন ধরে, ওখানে মস্তান কুকুর হয়ে গেছে, খালি খাচ্ছে, দিন রাত খালি খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভ্যাকসিন খাচ্ছে, মাংস খাচ্ছে, মানে নিউট্রিশন খাচ্ছে, প্রোটিন পাউডার খাচ্ছে, খেয়ে তো খুব আরামসে রয়েছে। এফএসডিএল আছে, মোটা মালিক আছে, এবার মালিক হঠাৎ হাওয়া হয়ে গেছে। এখানে মালিকের অত বয়স নয়, মালিক মোটামুটি হাওয়া হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, এএফসি গায়েব করে দিয়েছে। এবার গায়েব করে দেবো, আর কুকুর তো বিভ্রান্ত, মানে কুকুর করবে কি বুঝতে পারছে না, ঘ্যাও 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 ঘ্যাও, মানে যখন যা পাচ্ছে বলে যাচ্ছে। তখন এদের এরকম অবস্থা, মানে কাজ করার অভ্যাস নেই তো। আর কল্যাণ তো চলে গেছিলো ওখানে, আছে এখানে একটুখানি বাংলায় এসে বঙ্গ একটু রাজনীতি করবো, আর ওখানে গিয়ে একটুখানি ঘোরাফিরে করবো, সিঙ্গারা টিঙ্গারা খাবো। কাজ করতে হবে তো ভাবিনি, কাজ করতে গেলে তো মুশকিল হয়েছিল। ঠিক আছে এফএসডিএল চালাচ্ছে, আমি ওখানে বসবো, একটা ছবি টবি তুলবো, মাঝে মধ্যে বাংলায় আসবো, একটু রাজনৈতিক কিছু স্লোগান টোগান দেবো, আর ঘুরে বেড়াবো, ওখানে খেলা ফেলা দেখবো, এসব করবো। এখন হঠাৎ করে এএফসি যে বাসটা দেবে বুঝতে পারিনি। এখন কাজ করতে হবে, কাজ তো বাপের জন্য করেনি তো বাপের জন্য কাজ, খেলোয়াড় জীবনে এরা ব্যর্থ। শুধু একে দোষ দিয়ে লাভ নেই, দেখুন যারা যারা রয়েছে ম্যাক্সিমাম সবাই ব্যর্থ। প্রফুল প্যাটেল তো বিড়ি ফুঁকতে ফুঁকতে একটা সময় বেঁচেই দিল, মানে
এফএসডিএলটা তো বেঁচে দিল, এফএসডিএল চালাচ্ছিল আরামসে ঘুরে বেড়াচ্ছিল, এখানে এফসি হচ্ছে, ফিফা হচ্ছে, কাজ তো এদের করা অভ্যাস চলে গেছে। এখন কাজ করতে গেলে তো ভাই নিয়ম মেনে কাজ করতে হবে। এটা তো নিয়মটাই বুঝতে পারছি, আপনি যে কাজ করবেন প্রথমত আপনাকে বুঝতে হবে মানে আমার কাজের মানে পরিসরটা কী, মানে পরিধি পরিসর সমস্ত বুঝতে হবে, যে কীভাবে কোন কাজটা করতে পারবো, নিয়ম কানুন, এই লিগ্যালিটিটা বুঝতে, এইগুলো তো এই বেসিক জিনিসটাই বুঝতে পারছি না, কাজটা করবে কী করে। এদের কথাবার্তা শুনবেন, আমার মনে হয় না এরা এতটা অসৎ, মানে যতটা না অসৎ তার থেকে বেশি এরা মূর্খ, মানে এরা বোঝা, মানে এদের মাথাতেই নেই। এদের যদি আগে হাত থেকে বলা হতো যে ভাই কাজ করতে হবে, ক্যাও 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 করে পালিয়ে চলে যেত, ভেবে যে বুড়ো মালিক আমার বসে বসে খালি খাওয়াবে আর ল্যাজ নাড়বো, বুঝতে পারিনি এখন তাই ফেসে গেছে। এবার কি হতে পারে, মানে সত্যি জানি না কী হতে পারে। মানে ক্লাবদেরকে বলেছে তোমরা একটু ভেবে চিন্তে দেখো কী করতে পারো, মানে ক্লাবদের দেখো যে ভাই তোমরা এবার চাঁদা ফাদা দেওয়ার ব্যবস্থা করো, শর্ট টার্মে কত টাকা চাঁদা দেবে, লং টার্মে কত টাকা চাঁদা দেবে। মানে ক্লাব, আমি তো বলেছিলাম যে ক্লাবদেরকে যদি করতে ইপিএল মডেলে, তার জন্য তো আপনার বেসিক্যালি বুঝতে হবে ইপিএল হচ্ছেটা কী করে, আপনি তো বোঝেনি না, দূর থেকে দেখছি, মানে আমার ভাবছে না বিদেশি সিনেমা দেখছি, বিদেশি সিনেমা দেখছি, কেট উইন্সলেটকে দেখছি, ভাবছি এরকম চেহারা কী করে তৈরি করবো, বা র্যাম্বোর মতন চেহারা কী করে তৈরি করবো। কিন্তু বেসিকটা দেখছো না, ওরা কীভাবে কী করছে, পরিশ্রম করছে, কিচ্ছু জানো না। হ্যাঁ, কিচ্ছু জানো না, ভাবছো ইপিএল করে দেবো, কীভাবে ইপিএলে কী ফরম্যাটে হচ্ছে, কী লিগ্যালিটি, কিচ্ছু বোঝেনি, না বুঝে আলফাল বলে দিয়েছে ইপিএলের মতন করবো। আর বেসিক্যালি যারা মাথায় বসে আছে তারাও তো সেরকম, মানে আপনি শুধু ভাবছেন না কল্যাণ খারাপ, না না না, এই আইএসএল কাপের মাথায় যে মালগুলো বসে আছে তারাও যে কী ধরনের মাল সেটা বোঝাই যাচ্ছে। কেন ওরকম মাল না হলে তো ওরকম হতো না, মানে এরা হচ্ছে সরকারি সিঙ্গারা, ওরা হচ্ছে বেসরকারি সিঙ্গারা, মানে দুটোই হচ্ছে সিঙ্গারা, দুটোই ঠান্ডা সিঙ্গারা, সিঙ্গারা জিনিসটা খারাপ নয়, কিন্তু ওরা ভ্যাট ভ্যাদে মাল, মানে ওর পাঞ্জাবি সিঙ্গারা, দুটোই পাঞ্জাবি সিঙ্গারা, ঠান্ডা পাঞ্জাবি সিঙ্গারা, একটা জলে ভেজে পাঞ্জাবি সিঙ্গারা, দুখানেই এরকম, মানে সরকারি মালও যেগুলো বসে আছে ওরকম ভ্যাট ভ্যাদে মাল, এখানে যেগুলো বেসরকারি হয়ে বলছে আমরা কর্পোরেট, ওরা কর্পোরেট ভ্যাট ভ্যাদে মাল। তো এখন ঝুলে আছে, এখন দেখা যাক কী হয়। আমি বলেছিলাম মানে যেটা করণীয় সেটা হচ্ছে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, এই মুহূর্তে যেটা করণীয় খুব সীমিত পরিসর রয়েছে, আপনার অপশান খুব সীমিত। ঠিক আছে, তো দেখা যাক কী হয় আগামী দিনে, মানে কেন এত টাইম খাচ্ছে, মানে এর থেকেও শেখার আছে অনেক কিছু। ধরুন আপনি ওরকম পাড়াতে অনেক আছে, আগে অনেক ঢ্যামনা বুড়ো থাকতো, হ্যাঁ, মানে ধরুন একটা বাচ্চা ছেলেরা সরস্বতী পুজো করবে, ওই যে কালকে কালকে আবার এলো, আবার বাচ্চারা মানে কালকে আর আজকে একটু ব্যস্ত আছি করে, তো সরস্বতী পুজো এসে গেলে বাচ্চারা ওই ঢ্যামনা বাড়ি ওই বুড়োর কাছে আর যাবো না চাঁদা তুলতে, মানে মুখে বলবে না যে আজ আসবি না, বা এরকম কালী পুজোর সময় আগে লোকে করতো। না তুই এখন হয়তো এখন আমার একটুখানি ব্যস্ত আছে, একটু ফোন রয়েছে, এরকম রয়েছে, সেরকম রয়েছে, এরকম করে বেড়াতো। তো এখন মানে এরা হচ্ছে এরকম, মানে ডাকছে, মানে মিনিস্ট্রি থেকে ডাকছে, ডেকে বলছে এই তো তোমরা বলেছিলে না, কি এরা বলেছিলে তোমরা নিজেরা করতে চাও, না না প্রস্তাবটা নিয়ে এসো, মানে আগে থেকে বলেনি যে আজকে এসে প্রস্তাবটা নিয়ে এসো, বলছে আজকে এসো, আজকে এসো, কিছু একটা আছে, কিছু একটা আছে, ওখানে ঘেউ ঘেউ করতে করতে লালটুরে বলে আজকে কিছু একটা আছে, আজকে আজকে একটা সমাধান হয়ে যাবে, ডেকেছে এই তোমরা না সেদিন কী একটা বলেছিলে বলো তো ভালো করে, ভালো করে শোনা হয়নি, কান খোঁচাতে খোঁচাতে, মানে হ্যাঁ বলছি কী বলেছিলে তোমার, তোমার নিজেরা লিগটা করতে চাও তো প্রস্তাবটা দাও, প্রস্তাবটা দাও, মানে এতদিন হয়ে গেল বলতে পারিনি যে আজকে প্রস্তাবটা নিয়ে এসে আজকে ডেকেছে, ডেকে বলছে এই তোমরা বলেছিলে কি একটা প্রস্তাবের কথা, প্রস্তাবটা তো এখনো, প্রস্তাবটা নিয়ে এসো এক সপ্তাহ বাদে, এইভাবে এখন চলছে গোটা ব্যাপারটা। ঘ্যাও 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 ঘ্যাও, দেখা যাক কী হয়, ভালো থাকবেন।